আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। দেখেন, আমি আজকে রান্না করব হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস আর করলা চচ্চড়ি রান্না করব। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি এখন হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভাজতেছি। এই যে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম। একটু মুরগির মাংস রান্না করার জন্য বুটের ডাল দিয়ে মুরগির মাংস আজকে রান্না করব আর কলজা চচ্চড়ি করব। তা আমাদের আমাদের রান্না দেখতে থাকেন। আমি এখন আস্তে আস্তে মশলাপাতি দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। সব মশলাপাতি দিয়ে দিলাম। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হোক। আজকে বৃষ্টি বৃষ্টি আসার কথা ছিল, কিন্তু বৃষ্টি তো আসলো না। তাও একটু বাতাস আছে, একটু গরমের থেকে একটু বাতাস ছাড়ছে। অতটা গরম নাই অন্য দিনের মতন। আমার মশলাটা কষানো হয়ে গেছে ভাই বোনেরা। আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আমি মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। এই পানিটা আমার ভালো। ডালটা অনেকবার ধুয়ে একটু ভালো পানির মধ্যে ভিজায় রাখছিলাম। আবার ডালটা তো আমি রাতেই ভিজায় রাখছি। আমি এখন মুরগির গোশের মধ্যে ডালগুলো দিয়েই কষাবো। ডালগুলো দিয়ে কষায় এরপরে আমি পানি দিয়ে দেবো। যেহেতু ছোলার ডাল বলতে টাইম লাগে, আমি মনে করলাম দিয়ে দিই, দিয়ে কষাই। আমি সুন্দর মতন কষাই নিব, তারপরে আমি পানি দেবো পরে।
এখন আমি ঢাকা দিয়ে দেবো, কষানো হোক, তারপরে আমি পানি দিই পরে। ঢাকা দিয়ে দিলাম। আমি এসে দেখি পানি শুকায় ফেরে লেগে গেছেন, তাড়াতাড়ি তো পানি দিয়ে দিছি ভাই বোনেরা। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। আমার মাংস তরকারি কষানো হয়ে গেছে। লেগে গেছিল, চট করে পানি শুকাই গেছিল। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। আর বুটের ডাল গলবে। আর একটু পানি দেব, ডাল শুকায় যাবে। আমি আর একটু পানি দিয়ে দিলাম, ডাল ঘন হয়ে শুকায় যাবে। একটু বেশি পানি দিয়ে দিল। তা আমি এখন ঢাকা দিয়ে দেব 10-15 মিনিটের মতন। তারপরে পরে আবার আপনাদের কাছে আসবো। আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন। ভাই বোনেরা, আমার মুরগির গোশের তরকারি বুটের ডাল দিয়ে যে হয়ে গেছে, আমি এতটুকু ঝোল রাখছি। আমার ডাল গলে গেছে, এই যে ডাল গলে গেছে যে, তাই আমার এই জন্য আমি নামিয়ে ফেলছি। তাই এইভাবে আপনারা বুটের ডাল দিয়ে মুরগির মাংস ঝোল খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগে। আর এখানে আমি করলাটা চড়াই দিছি, করলা চচ্চড়িও চড়াই দিছি। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন একটু। আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।